নারী পুরুষের নিম্নাঙ্গ হল কাবা এবং নবী। বিশ্বাস যদি না হয় আলোচনাটা শুনবেন, এখানে শুনে সরে যাবেন না। কিভাবে বলে থাকেন যে আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে 18,000 মাখলুকাত সৃষ্টি। এখান থেকে আপনাকে নবী চিনতে হবে, অর্থাৎ নবীর নূর দিয়ে আমি আপনি জগতের সমস্ত মানুষই সৃষ্টি হচ্ছে। তো সেই নবীর নূরটা কি? অর্থাৎ আমার বাবা কিংবা আপনার বাবার এই নিম্নাঙ্গের নূর, অর্থাৎ কিট দিয়ে আমার আপনার সৃষ্টি। তাই নিশ্চিত হতে পারেন পুরুষের নিম্নাঙ্গটা হলো নবী, যে নবীর দ্বারা মানুষ সৃষ্টি হচ্ছে এবং হবেন। আবার একটা কথা আপনারা সমাজে প্রচলিত আছে, আলী করিম হুজুরের জন্ম হয়েছিলেন কাবাগরে। তো আলী কি পৃথিবীর একজন ব্যক্তি? না, পৃথিবীর সব মানুষই আলী, অর্থাৎ আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে যারা পৃথিবীতে আসেন তাদেরকে আলী বলা হয়। তো ওই ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। তো সেই কাবা থেকে সকল মানুষের সৃষ্টি। হয়তো বলতে পারেন তার তো বিভিন্ন নাম আছেন। হ্যাঁ, যেমন আমরা পৃথিবীর আরো অনেকগুলি প্রতিনাম আছেন, ভূ, ধরা, ব্রহ্মাণ্ড, বিশ্ব, ধরণী। তো তেমনইভাবে আরবি দিয়েও এমন বিভিন্ন নাম বা প্রতিশব্দ আছেন। তো সত্যি কথা বলতে কোরআনে বলেছেন জ্ঞানীদের জন্য নিদর্শন। আর এই কথাগুলি যেহেতু বাচ্চাদের জন্য নয়, এটা পূর্ণ বয়স্কদের জন্যে, কারণ ধর্মই বয়স্ক মানুষের জন্যে। 18 আগে, অর্থাৎ বিয়ের আগে, নারী পুরুষের সম্পর্কের আগে ধর্মের কোনো প্রয়োজন নেই। তাই পৃথিবীর যতগুলি মহাগ্রন্থ আছে এগুলি সাংকেতিক ভাষায় লিখেছেন। যেমন কোরআনের প্রথমে আলিফ লাম মিম, এই সেই কিতাব। এই তিনটাকে কিতাব বলেছেন। আসলে এই তিনটা বস্তু যা নারী পুরুষের এই নিম্নাঙ্গের উপরে প্রকাশ দিয়েছেন, এগুলিকে পাঠ করার জন্য, চিনার জন্য। কারণ এই যে কাবা আল্লাহর ঘর, আর এই কাবা যে আল্লাহর ঘর তা প্রমাণ করার জন্য সূরা জুমার বা সূরা ইমরানের দুনো সূরার 6 নম্বর আয়াত দেখেন, তাহলে দেখবেন এটা যে আল্লাহর ঘর এটা প্রকাশ দিয়ে রেখেছেন। তেমনি আল্লাহ নবীর পাগল, নবী আল্লাহর পাগল। আল্লাহ এবং নবীর আশেক মাসিকের জন্য জগৎ সৃষ্টি। তো সুতরাং আল্লাহর কাজ করতে গেলে নারীর এখানে কাবারেতে যেতে হবে। তদ্রূপ নারীও আল্লাহর কাজ করতে গেলে পুরুষের নবী ভিন্ন, অর্থাৎ নিম্নাঙ্গ ভিন্ন, আল্লাহর নৈকট্য এবং আল্লাহর ইবাদত নেই।